আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার যদি আপনি জমি চাষ করে যদি রোপণ করেন, একবার রোপণ করবেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটা খাওয়াতে পারবেন। দেখেন, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যাবে। তো দেখেন, যদি আপনি দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে, ছাগলের খামার হোক কিংবা গরুর, খুব সহজে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনার লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছতে পারবেন। কারণ বর্তমানে যেই ঘাস রয়েছে, যদি দানাদার খাদ্যর উপর নির্ভর করে যদি আপনি গরু ছাগল পালন করেন, তাহলে আপনার যেই লক্ষ্য বলেন আর আপনার যেখানে বলেন, আপনি কিন্তু ওই পর্যন্ত যাইতে পারবেন না। যদি ঘাস, হয়তো আপনি যে কোনো ঘাসই আপনি খাওয়ান না কেন, ঘাসে কিন্তু আপনার খরচটা একেবারে কম। তো যদি খরচটা কম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি একটু ভালো জাতের, একটু উন্নত মানের, একটু পুষ্টিগুণ সমৃদ্ধ ঘাস যেটাই থাকুক, সেই ঘাসই কিন্তু আপনি রোপণ করবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি খুবই ভালো। তার পাশাপাশি কিন্তু আরেকটি ঘাস রয়েছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই দুটা ঘাসই কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস। এই ঘাসের মধ্যে যেই আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসটার কিন্তু আপনার কোনো বিচি হয় না, এই ঘাসটার কিন্তু আপনার কাটিং হয়ে থাকে। তো একবার যদি আপনি এই ঘাসটা যে কাটিংটা আপনি দেখেন, তাহলে বুঝবেন যে একটি কাটিং থেকে এতগুলা ঘাস কিভাবে সম্ভব। এটা যদি আপনি চোখে না দেখেন, না দেখা পর্যন্ত আপনার বিশ্বাস করাটা কিন্তু আপনার একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। কারণ যখন দেখেছি যে একটি 4টা অথবা 5টা গিট থেকে এত বড় একটি ছোপ, এটা কীভাবে সম্ভব। দেখেন, এই ঘাসের গিটগুলো খুবই কাছাকাছি, প্রত্যেকটা গিট থেকে আপনার চারা গজিয়ে থাকে। তো আমি দেখাবো এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে। তো আমি এখান থেকে একটি কাটিং আমি ভাঙবো, ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম এই ঘাসের কাটিংগুলি হয়ে থাকে। এই যে দেখেন, এই যে শুকনো যে পাতাটা রয়েছে, এই শুকনো পাতাটা আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে খাবে। শুকনো পাতাটা রাখলাম এখানে, শুকনো পাতাটা, এই যে কাঁচা যেই পাতাটা দেখতে পাচ্ছেন ডগা অবধি, এটা কিন্তু আপনার ছাগলে সম্পূর্ণরূপে খাবে। গরু তো খাবেই, সেটা তো বলার দরকার মানে কিছু হয় না, বলার কিছু থাকে না, গরু তো খাবেই। তো দেখেন, এখানে যেই ডগাটা দেখতে পাচ্ছেন, এই যে ডগাটা, এই যে আমি ডগাটা ভাঙলাম এখান থেকে, এই ডগাটা অবধি আপনার ছাগলে খাবে। আর এই যে দেখেন, এখানে কিন্তু আপনার কাটিং রয়েছে। আমি কিন্তু এতটুকু ছিল, আমি কিন্তু এখান থেকে 1 বিঘার মতো রেখে উপর থেকে ভেঙে তুলেছি এটাকে। এই যে দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে শিকড়। এই যে দেখেন শিকড় কিভাবে হয়েছে, দেখেন গিটগুলি দেখতে পাচ্ছেন, একটার কাছাকাছি গিট, হয়তো দেখেন একটা আঙ্গুল রাখার মতো জায়গা, একেবারে কাছাকাছি গিট। এই গিটগুলো, প্রত্যেকটা গিট থেকে কিন্তু আপনার অঙ্কুর বলেন অথবা করি বলেন, যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু বের হবে। আর এই ঘাসটা খাওয়াতে কিন্তু আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই দেখেন, গিটগুলো একেবারে কাছাকাছি, এরকম এই কাটিং কিন্তু আপনার যেমন জারা ওয়ান অথবা আপনার জিঞ্জিবার, তাইওয়ান, ওইসব ঘাসে কিন্তু আপনার কাটিং এভাবে সহজে ভাঙতে পারবেন না, একেবারে নরম কাটিং। এই দেখেন, এই শিকড় দেখেন ছিঁড়ে তারপরে চলে আসে। তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান, আপনারা যে কোনো জেলা থেকেই আপনারা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন, অথবা যে কোনো উপজেলা থেকে, এমনকি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং
সংগ্রহ করতে পারেন। তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।